আজ আমি কয়েক মিনিটে পাকা পেঁপের রসবড়া বানিয়ে নিলাম। যেমন সুস্বাদু তেমনই এই রসবড়া একবার খেলে মন ভরে যাবে, মনে হবে বারবার খাই। বন্ধুরা, পাকা পেঁপে সবাই কিন্তু পছন্দ করে না। ভাবলাম এই পাকা পেঁপে দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করি। তোমাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। কীভাবে এটা বানালাম তোমাদের কাছে আমি শেয়ার করছি। এটা দেশি পেঁপে, গাছে অনেকগুলো পেঁপে পেকে গেছে। গাছে পাকা পেঁপে কত সুন্দর হলুদ হয়ে গেছে দেখো, যেমন মিষ্টি, খুব সুন্দর। বাইরের যে সবুজ অংশটা সেটা একটু ডিপ করে কেটে ফেলছি, আর ওই যে কালো দানাগুলো আছে আর একটা লেয়ার আছে ওগুলোও ভালো করে কেটে ফেলে দিচ্ছি, দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁপেটা কেটে নিলাম। প্রায় এক বাটি হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। লোকে মিক্সচারে পেস্ট করে নেব। আর 1 কাপ সুজি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভেজানো সুজিটা মিক্সচারেও পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিচ্ছি কেন, এই সুজির যে দানা দানা ভাবটা থাকবে না, একদম স্মুথলি হয়ে যাবে। আর পাকা পেঁপেটাও মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 2 চামচ ঘি দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে পেঁপের ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত রসটা মরে ছোট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঘন ঘন নাড়তে হবে। দেখো বেশ ঘনত্ব হয়ে গেছে। এবার আমি সুজির ব্যাটারটাও ওর ওপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। নেড়ে নেড়ে ছোট হয়ে যাওয়ার পরে 50 গ্রাম চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়ার পরে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ ঘি, 1 চামচ এলাচ গুঁড়ো সুগন্ধ হওয়ার জন্য। এবার সব কটা উপকরণ লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়তে হবে, যাতে তলাটা বসে না যায়। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে বেশ শুকিয়ে আসবে। তারপর গা থেকে যখন ছিঁড়ে আসছে দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে একটা পাত্রে দিয়ে দিলাম, দিয়ে একটু ঠান্ডা করতে দিলাম, চারদিকে ছাড়িয়ে দিলাম। প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে ছোট ছোট করে বলাকৃতি করে নিচ্ছি। এইভাবে সমস্ত ডোটাও বলাকৃতি করে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো একদম হলুদ, কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। এদিকে আমি শিরার জন্য একটা পাত্রে 1 কাপ চিনি, 1.5 কাপ জল ভালো করে নেড়েচেড়ে নিয়ে দ্রবণটা তৈরি করে দিচ্ছি। চিনি আর জলটা মিক্সড হয়ে গেছে, এতে 2টো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। শিরাটা ঘনত্ব হয়ে এসছে, প্রায় চিনি শিরাটা রেডি হয়ে গেছে। ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর রস ভরা পেঁপের মিষ্টি তৈরি হয়ে গেল। আজকাল ছেলেমেয়েরা সহজে হলুদ সবজি খেতে চায় না, তাদের এইভাবে কিন্তু খাওয়াতে হবে। এই হলুদ ফল সবজি চোখের উপকারিতা কিন্তু প্রচুর। এইভাবে যদি তৈরি করে খাওয়ানো যায় তারা হাত চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসছি পরবর্তী রেসিপি।